শত্রুকে দুনিয়া থেকে তুলে ফেলার উপায় বা বান মারার তাবিজ। স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা হচ্ছে একটা বান মারার নকশা। এই নকশার মাধ্যমে 24 ঘন্টার মধ্যে দূর থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শত্রুকে বান মেরে একেবারে শেষ করে ফেলতে পারবেন। তো কিভাবে শত্রুকে বান মারবেন? আপনার যে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, পিঠ তাতে দেয়ালে থেকে গেছে, অতঃপরই কিন্তু আপনি ইউটিউবে আসছেন ভিডিও দেখার জন্য। হয়তো বা ইতিমধ্যে অনেকগুলা কাজ করে ফেলছেন, কাজটা সাকসেস হইতে পারেন নাই, এই জন্যই কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন। তো আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, যদি আপনার প্রকৃত পক্ষে শত্রু নিধন করা দরকার হয়ে থাকে বা বান মারার কাজ করার দরকার হয়ে থাকে, তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি দেখা গেছে দরকার না হয়ে থাকে, তাহলে এখনই দেখা বাদ দেন। যাদের দরকার তারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, কিভাবে কাজটা করতে হবে আমি আপনাদেরকে বলে দিব। এছাড়া সারা জীবন ঘুরতেই থাকবেন, শুধু তান্ত্রিকের বদনাম হবে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আসলে আমি বলবো না যে ইউটিউবের সকল তান্ত্রিকের মতো দেখা গেছে ভণ্ড বাটপার, তা না। ইউটিউবের মধ্যে কিন্তু ভালো তান্ত্রিকও আছে। আমি আমার নিজের কথা বলবো এমনটা না, অনেক অন্যান্য তান্ত্রিকের অনেক ভালো ভালো তান্ত্রিক আছে। তবে একটা বিষয় মনে রাখবেন, যে যে আসনগুলো আপনারা দেখেন, যে কাজগুলো দেখেন, যে এখানেই কাজ করেন, প্রথমত ভিডিও কল দিয়ে হোক বা ছবি তুলে হোক, যেভাবে হোক আপনার মতো দেখা গেছে আসনগুলো দেখে নেবেন, এবং যার সাথে কথা বলতেছেন ভিডিওর সাথে ওই ব্যক্তির কথাগুলো মিল আছে কিনা, বয়সটা মিল আছে কিনা, এগুলো যাচাই করে নেবেন। অতঃপর আপনারা কাজ দিবেন। তো বিশেষ করে বলি, এই কাজটা করতে গেলে কোনো তান্ত্রিকের কাছে সন্ন্যাস সম্পন্ন আপনাকে হইতে হবে না। এই কাজটার ক্ষেত্রে আপনার নিজের কাজ নিজে করতে পারবেন। শুধুমাত্র শত্রুর নামটা, শত্রুর বাবার নামটা আপনি জোগাড় করবেন। জোগাড় করতে পারলে এই নকশাটা দিয়ে ব্যবহার করলে 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে শত্রু শেষ হবে। তো আপনি বলতে পারেন, ভাই অনেকগুলা টাকা খরচ করছে, আমি অনেক তান্ত্রিকে ধোঁকা দিছে, অনেকে ফোন দিয়ে বলেন, ভাই আমাকে একটা স্পেশাল একটা ভালো একটা নকশা দিবেন যেটাতে আমি সহজে কাজ করতে পারি। ভাই তারই অনুরোধে আমি এই নকশাটা দিলাম। তো আপনারা কিন্তু বিশ্বাস ভক্তির সাথে এই বিদ্যাটা প্রয়োগ করবেন। মনের মধ্যে পূর্ণাঙ্গ বিশ্বাস ভক্তি নিয়ে কাজটাকে আমি যেভাবে বলতেছি সেভাবে করেন, দেখেন 100% ফলাফল পাবেন। আর যদি ফলাফল না পান, কমেন্ট বক্সে সে গালাগালি করে যাবেন। শুধু কাজটা করার পূর্বে আমার কাছ থেকে অনুমতি নেবেন। তো আমি নিয়মে চলে যাইতেছি কিভাবে এটাকে প্রয়োগ করবেন, পূর্ণাঙ্গ নিয়ম বলতেছি। তবে এই কাজটা করার পূর্বে আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। যেমন এই কাজটা করার পূর্বে আপনাকে প্রথম 2টা দিন, মানে কাজটা করার পূর্বে 2টা দিন আপনাকে গরুর মাংস খাওয়া যাবে না এবং স্ত্রীর সহবাস করা যাবে না। বিশেষ করে এই 2টা দিন আপনাকে সন্ন্যাসী রূপেই থাকতে হবে। চেষ্টা করবেন আমিষযুক্ত খাবার না খাওয়ার জন্য। এবং যে সময় কাজটা করবেন, এটা উপযুক্ত সময় হচ্ছে রাত্রেবেলা। রাত্রে নিরিবিলি সময়ে শ্মশান নিতে পারেন, কবরস্থান নিতে পারেন, বা নিজের বাড়িতে পারেন। যেখানে আসন করুন না কেন, মোমবাতি আগরবাতি জ্বালায় পাক পবিত্র হয়ে গোলাপ জল ছিটা জায়গাতে সুন্দর করে বসবেন। আর কাজটা করার পূর্বে অবশ্যই তো যে সামগ্রীগুলো দরকার সেগুলো আমি বলতেছি। অবশ্যই আপনাকে চন্দন কাঠ বাজার থেকে কিনে আনতে হবে, রক্ত চন্দন কাঠ, এবং কাম সিঁদুর কিনে আনতে হবে। কাফনের কাপড় কিনে আনতে হবে। কাফনের কাপড় আপনি দেখেন, যদি আপনি এক টুকরা আপনার কাছে না বিক্রি করে আপনি পূর্ণাঙ্গ একটা কাফনের কাপড় আইনে ওইখান থেকে মূলত এক টুকরা কেটে নিয়ে বাকিটুকু আপনি ফালাই দিতে পারেন বা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। তো বিশেষ করে আপনি এগুলা কবিরাজের দোকানে গেলে পরে কাফনের কাপড় এমনিতে কিনতে পাওয়া যায়। ওইখান থেকে কাফনের কাপড়ের টুকরার উপরে আপনারা কি করবেন, কামসিঁদুর দ্বারা নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে শত্রুর নামটা, শত্রুর পিতার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার যে কাজটা সেটা হচ্ছে, এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন। তো এইটা একটা কথা বলে নেই, যে জায়গায় আসন করবেন ওই জায়গা থেকে 1 মুঠ মাটি নেবেন, এবং যদি পারেন শত্রুর বাড়ির সামনে থেকে যদি 1 মুঠ মাটি নিয়ে আসতে পারেন নেবেন। হ্যাঁ, আর যদি মানে বেশি শত্রুটা আপনার কাছাকাছি থাকে, সেক্ষেত্রে শত্রুর পায়ের নিচ থেকে মাটি দিতে পারে, সেক্ষেত্রে আরো ভালো। আর যদি তাও না পারেন, সেক্ষেত্রে শ্মশান ঘাটি থেকে 1 মুঠ মাটি নিয়ে আসবেন। নিয়ে এসে শ্মশান ঘাটের মাটি এবং আসনের মাটি এটা মিশ্রিত করে পুতুল বানায় ওই তাবিজটা পুতুলের মধ্যে দিবেন। যে রক্তচন্দন কাঠটা আপনাকে আনতে বলছিলাম, রক্তচন্দন কাঠটার মধ্যে ওই পুতুলটাকে পোড়াবেন। পুড়িয়ে তারপর আপনারা কি করবেন, যে জায়গা থেকে মাটি আনছিলেন ওই আসনেও পুঁততে পারেন এবং ওই শ্মশান গাড়িতেও পুঁতে রাখতে পারেন। পুঁতে রাখবেন। পুঁতে রাখার ঠিক 24 ঘন্টা থেকে 3 দিনের মতো শত্রু স্টক করে মারা যাবে। কারণ এই কেউ কোনো টের পাবে না, কোনো কিছু বুঝতেও পারবে না, হুট করে পড়বে, হুট করে শেষ হয়ে যাবে। 100% গ্যারান্টি। তো ভাই বলতে পারেন তো এইটা একটু কঠিন হয়ে গেল ভাই। আসলে কাজটা এমন জিনিস না, আপনাকে দিব যে আপনি গাছের পাতা ছিঁড়লেন আর হয়ে গেল। একটা কাজ করতে গেলে সাধনার দরকার, একটু পরিশ্রমের দরকার আছে। যতটুকু পরিশ্রম আমি বললাম এতটুকু কোনো কিছুই না। কারণ দেখা গেছে লাখ লাখ টাকা খরচ করে বা অন্য কোনো উপায়ে কিন্তু আপনি কাজটা করতে পারতেছেন,
কিন্তু এরকম নিরাপদ উপায় কিন্তু করতে পারতেছে না। নিরাপদ উপায় শত্রুকে সরানোর জন্য এটা একটা ভালো উপায়। তো ধন্যবাদ সবাইকে। এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে বলবেন না অনুমতির জন্য। ধন্যবাদ সবাইকে।